আপনাকে এত প্রশ্নের উত্তর দিব কেন? আপনি কি আমার বন্ধু হন? শান্তর এই কথা আমি কিছুটা থমকে যাই। আমি কথা না বাড়িয়ে চুপ করে থাকি। এটা দেখে শান্ত মুচকি হাসি দেয়, বলে, তবে এসব কথা বলা যায়, যেমন তেমন পার্সোনাল কিছুই না, থাক বলতে হবে না। আমি কিছুটা অভিমান নিয়ে কথাটি বললাম। এটা দেখে শান্ত বলে, সবার উপর অভিমান করতে নেই, এতে মানুষ সস্তা পাবে। আর হ্যাঁ, নিজেকে কারোর সামনে সস্তা করা একদম উচিত না, এতে সবাই একটু বেশি মাথার উপরে উঠে নাচে। আপনার ফালতু কথা শোনার সময় নেই আমার। আমি গেলাম। আমি যাবার জন্য পা বাড়াতেই শান্ত বলে, আরে নিচে আপনার বোনের পাকা কথা চলছে, সেখানে আপনার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং আপনি আমার ফালতু কথারই না হয় উত্তর শুনুন। নিচে যে আমার বোনের পাকা কথা হচ্ছে, এটা আপনি কীভাবে জানলেন? বোকা বোকা কথা বলছেন কেন? আর একই পাড়ায় থাকি আমরা, এসব জানবো স্বাভাবিক নয় কি? আমি মাথা নাড়ালাম। আসলেই বোকার মতো প্রশ্ন করা হলো। মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। এলাকার সবাই আমাদের নিশ্চয়ই গসিপ করছে, বিশেষ করে আমাকে নিয়ে। তো এটা ভাববেই আমার মনটা খুব খারাপ লাগে। এটা দেখে শান্ত বলে, আমি অনার্স কমপ্লিট করার পর আর পড়ালেখা করিনি, তারপরে বখাটে জীবনটাকে বেছে নিলাম। যদিও এর মাঝে দুবার চাকরি করেছি, তবে দুটোই বেশি দিন টেকেনি। প্রথম চাকরিটা আমার কারণে চলে গেছে, বসের নাক পাঠিয়ে দিয়েছিলাম। আর দ্বিতীয়টা বস নিজের লোক ঢোকানোর জন্য আমাকে বের করে দিলেন। শান্ত এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি মন খারাপ করে ভুলে গিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি বসের মাথা ফাটালেন কেন? আর বলবেন না, সারাদিন প্রচুর খাটাতে, এত কর্মময় জীবন আমার কোনোটাই ভালো পছন্দ ছিল না, তাই জীবনটা বোরিং হয়ে গিয়েছিল। তার মাঝে বসে উঠতে বসতে কথা শোনাতো। চুপচাপ কথা সহ্য করা যায়, তাও কয়েক মাস সহ্য করেছিলাম, কিন্তু একদিন শালা সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই বলে দিলাম নাক বরাবর শান্ত। প্রথমে স্বাভাবিক কণ্ঠে কথাগুলো বললেও শেষ সময়ে রাগ করে বলেছিল। এটা দেখে আবার জিজ্ঞেস করলাম, কীভাবে সীমা ছাড়ালো? আমার বাবা মাকে নিয়ে গালি দিচ্ছিল। তবে শালা, তোর চাকরি করি, তার মানে কি তোকে আমাকে গালি দেওয়া লাইসেন্স দিয়েছি? তুই সব শালা বসের মতো থাকবি, তাও আমাকে গালি দিচ্ছিস না? আমি মেনে নিলাম। আমার বাবা মাকে তুললি কেন? তারপর আমার এই প্রশ্ন শান্ত খুব মজা নিয়ে বলে, তারপর আর কি, মাদা চোদকে মুখে সামলে কথা বল, এটা বলে নাক বরাবর এক ঘুষি দিলাম। ব্যাস, তাতে সব শান্ত। শান্তের মুখে গালি শুনে আমি কিছুটা হকচকিয়ে গেলাম। এটা বুঝতে পেরে শান্ত বলে, এত ভালো সাজার রং করবেন না প্লিজ, এত ভালো মানুষে আমার অ্যালার্জি আছে। আচ্ছা, অ্যালার্জি যখন আছে তখন দূরে যান, আপনাকে আমার সঙ্গে কথা বলতে কে বলেছে? আবে শালা, আপনি তো প্রশ্ন করলেন, তাই জবাব দিলাম। শান্তর এই কথা শুনে আমি চোখ বড় বড় তাকালাম। তারপর বললাম, আপনি আমাকে শালা বললেন? ও সরি, আপনি তো শালাশালি হবেন। শান্ত আমি কিছুটা রাগ নিয়ে বলতে শান্ত ভাব নিয়ে মুখ ভেঙচে দিল। আমি পুরো হয়ে গেলাম। এত বড় আদা দামড়া ছেড়ে এমন বাচ্চামো দেখলে যে কারোই রাগ উঠবে, কিন্তু ভদ্রতার জন্য আমি রাগটা প্রকাশ করতে পারলাম না। সেই সময় শান্ত বলে, রাগ উঠলে রাগটা ঝাড়ুন, নিজেকে আর কত ঠকাবেন, রাগটা ঝেড়ে ফেলুন, দেখবেন খুব শান্তি লাগবে। আমি এই কথা শুনে কোনো কথা বলতে পারলাম না। শান্ত নামক অশান্ত ছেলেটির দিকে তাকিয়ে রইলাম। ছেলেটি ততটা খারাপ না, কিছু কিছু কথা বলে যেগুলো ভালো লাগার মতোই। আমি নিজেকে সামলে বললাম, মাত্র 2বার চাকরি করলেন, আর কখনো চাকরির চেষ্টা করেননি? না, দূর, এত বিন্দাস জীবন কাটাচ্ছে। এখানে আবার কি ওই চাকরি নামক মহামারীতে ঢুকে? আমি তো বরং চাকরির জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এখন খুব খুশি আছি। চাকরি নিয়ে জীবনে ভুল করেছি। যেই কয় মাস চাকরি করেছি, সেই কয় মাস নিজেকে ঠকিয়েছি। বসদের কথায় উঠতাম বসতাম, নিজেদের মনের কথা না শুনে মনকে ঠকিয়েছি। তাই এখন আর ওসব চাকরির প্যারা না নিয়ে নিজেকে ঠকাতে চাই না। আমি খুব প্রাণসচ্ছল মানুষ। আমার কাছে নিজের মনের কথা শুনে সারাদিন আনন্দ কাটানোই জীবন। এখানে অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া বোকামি, তাই বোকামি আমি করতে চাই না। এমন চিন্তা আপনার বয়সের সঙ্গে যায়? আপনি বিয়ে করবেন না, কেউ আপনার মতো বেকার মানুষের সঙ্গে মেয়ে দিয়ে দিবে। তাছাড়া আপনার বাবা মা এখন না হয় দুজনেই চাকরি করে সংসার চলে যাচ্ছে। তারা যেহেতু সরকারি জব করে, তাই ধরে নিলাম আপনার জন্য অনেকটা টাকা জমা রেখে যেতে পারবে। কিন্তু সেই টাকা দিয়ে কদিন চলবে? বসে খেলে তো রাজার ধনও ফুরিয়ে যায়, জানেন তো। তারপর কি করবেন আপনি? আমার কথা শুনে শান্ত অদ্ভুতভাবে আমার দিকে তাকায়। তারপর বলে, একদম পাক্কা কাকিমা মানে? আমি কিছুটা বিরক্ত চোখে তাকিয়ে শান্ত এটা দেখে বলে, বিরক্ত হয়ে লাভ নেই, কাকিমা টাইপ আচরণ যতবার করবেন আমার ততবার আপনাকে কাকিমা বলে সম্বোধন করব। আচ্ছা, আপনার যা খুশি পাবেন বলেন, কিন্তু আপনি যেভাবে জীবন কাটাতে চাচ্ছেন তেমনভাবে বাস্তবে সত্যি কাটানো সম্ভব নয়। এভাবে জীবন চলতে পারে না। মানুষের জীবনকে পরিচালনা করতে হলে একটি লক্ষ্যের প্রয়োজন, সেই লক্ষ্য ধরে এগিয়ে যেতে হয়। আমার লক্ষ্য আছে। প্রথম কথা হলো, আমার বিয়ে করার ইচ্ছে নেই। এমনিতে আমি জানি আমার মতো ববগুরের সঙ্গে কেউ মেয়ে দিবে না, তবে আমার ইচ্ছাও নেই। কিন্তু আমার বাবা মার একটি চাওয়া পাওয়া আছে, সেসব ভেবে যদি কখনো নিজের পছন্দ মতো মেয়ে পেয়ে যায়, তবে বিয়ের কথা ভাববো। আর সেই সময় ক্যারিয়ার নিয়েও ভাববো, কিছু একটা করে নিব।
বাহ, কি চমৎকার পরিকল্পনা। আমি কিছুটা ব্যঙ্গ করে বললাম। শান্ত বুঝতে পেরে বলে, জি, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে এখন জীবনটাকে তছনছ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আপনার মতো মহান এবং কাকিমাটাই জ্ঞান দিতে চলি না। ভবিষ্যতে যখন হবে তখন দেখা যাবে। আস্ত পাগল। আমি বিরক্ত নিয়ে কথাটি বলে ছাদের এক পাশে গিয়ে বসে। শান্ত তার স্থানে দাঁড়িয়ে আছে। অতঃপর আমাকে বলে, আমিও এক সময় কিছু একটা হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করতে পারলাম ওই স্বপ্নটা আমার সত্যি হবে না। তখন মন খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি বুঝলাম যা জীবনে পাবো না। কেউ আমার সঙ্গে খারাপ করেছে, আমি কাউকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। আমার বাবা মা আমার মনটা বুঝতে পারছে না, তারা শুধু তাদের দিকটাই আমার উপর চাপিয়ে দিচ্ছে। এইসব বিষয় নিয়ে মন খারাপ করা বা কষ্ট পেয়ে বসে থাকা মানে সময় নষ্ট করা, নিজেকে ঠকিয়ে নিজের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা। আমি সেটা কখনো করি না। আমি সেই সময়টা মন খারাপ করে কাটানো চেয়ে বরং তখন পরিস্থিতিতে থাকি যেন কেন এটা উপভোগ করার চেষ্টা করি। এই যেমন আপনার সঙ্গে আমার যায় না, আপনি কাকিমা টাইপ, তাও আমি অতটা সময় আপনার সঙ্গে ছিলাম। সেই সময়টা আমি কোনো না কোনোভাবে এনজয় করেছি, কিন্তু আপনি করেননি। এটাই আপনার এবং আমার মধ্যে পার্থক্য। এই যেমন আপনি এই সময়টাকে উপভোগ না করে এখন মন খারাপ করেছেন নিজের সঙ্গে যা খারাপ হয়েছে তা নিয়ে। আমি শান্তর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। শান্ত হাসি মুখ নিয়ে মজার ছলে বলে, কাকিমা, এবার তো নিজের বয়সের দিকে তাকান। মাত্র 28 বছর বয়সে এত আহামরি নয় যে নিজেকে কিশোরী বাবা না গেলেও মহিলা বাবা যায়। সো নিজের মন যা চায় সেটাই করুন, মনকে খুশি করুন। আমি খুশিতে থাকি বা না থাকি তাতে আপনার কি আসা যায়? আমার প্রশ্নটি অহেতুক, তাও কেন জানি করে ফেললাম। এটার জবাবে শান্ত মজা নিয়ে বলে, আপনি খুশিতে থাকলে আমার জীবন থেকে একটা পাড়ার কাকিমা দূর হবে। কে একজন তো আমার কাজের মধ্যে খারাপটা খুঁজে ভালোটা খুঁজবে, কিন্তু খুশি না থাকলে তো সেই কাকিমা রূপ ধারণ করে সবসময় গুন্ডাকে বোলাবালা নাদান বাচ্চা ভেবে আমার থাপ্পড়টাকে গুন্ডামি ভেবে বসে থাকবেন। আমি কিছুটা রেগে কথাটি বলে শান্ত লাফ দিয়ে তার মামা ছাদে চলে গেল। তারপর বলে, সরি কাকিমা, আপনার ভাষণ শোনার ইচ্ছা নাই, বিদায় নিলাম। তাছাড়া আমার খাটাস মামাটাও বাড়ি চলে আসার সময় হয়েছে, এসে আমাকে দেখলে আবার জ্ঞান দেওয়া শুরু করবে। এটা বলে শান্ত স্থান ত্যাগ করলো। আমি আর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। 2 সেকেন্ড ভাবলাম এখানে মাত্র কি হলো। তারপর শান্ত ছেলের মানুষময় কথাগুলো মনে করে হাসতে হাসতে শুরু করলাম। পরক্ষণে ভাবলাম ওর আমার সঙ্গে কাটানো সময়টা উপভোগ করলো কীভাবে। আমার কথাগুলো অন্যভাবে নিজের বাচ্চামো স্বভাবের মতো করে ভেবে নিয়ে উপভোগ করার কথা বুঝিয়েছে। এটা মাথায় আসতে আমি গভীর ভাবনায় মগ্ন হয়ে গেলাম। আমি ছাদ থেকে বাসার ভেতরে আসতে পাত্রপক্ষের একজন আমাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কে মা? আমি জবাব দেওয়ার পূর্বে মা আমার হয়ে বলল, ও আমার বোনের মেয়ে। কাজলের ফাঁকা কথা হচ্ছে তাই চলে আসলো। আমি এ কথাটি শুনে অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা আমাকে বিড়বিড় করে বলল, চুপ করে যা মা, কিছু বলিস না। গর্ভবহিত বোন আছে শুনলে তারা ভাবে আমাদের পরিবারে কোনো খারাপ রেকর্ড আছে, তখন কাজলের সঙ্গে বিয়ে ভেঙে দিবে। আমি সেটা চাই না। এই কথায় আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে বললাম, পাড়া যা রটিয়েছ তাতে তোমার মনে হয় এরা কিছু জানতে পারবে না? তোমার প্রতিবেশীরা ভালো নাকি উল্টো মিথ্যা বলে বিপদে পড়লে মা? নিজের বিপদ নিজে ডাকলে মিথ্যা ভালো কিছু বয়ে আনে না জীবনে। আমার সব কথা গ্রাহ্য করলো। মা এই কথাটি নিয়ে কিছু ভাবলো। সে আফসোস নিয়ে বিড়বিড় করে বলল, ঠিক আছে, পাড়ার কাউকে জিজ্ঞেস করলে তো তারা সত্যিটা বলে দেবে। আমি পুষ্পকে বোনের মেয়ে বলে পরিচয় দিয়ে ঠিক করে নিই। আমার কি করার? ভাবিরাই তো বললো ঘরে অবিবাহিত বড় মেয়ে আছে, জানলে তারা বিষয়টি দৃষ্টিকটু হিসাবে নেবে, বিয়ে ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। তাই তো এমনটা করলাম। কিন্তু ওই ভাবিরা তো দুমুখ সাপ, ওরাই যদি আমার বিয়ে ভাঙিয়ে দেয়। আমি যে বিষয়টি নিয়ে ভালোভাবে ভাবলাম না। কাজলের বিয়েটা ভেঙে গেল। পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়েটা ভেঙে দিল। বাবা মা এটা নিয়ে প্রচণ্ড ভেঙে পড়লো। তারা পাত্রপক্ষের একের পর এক ফোন দিতে থাকে। এক পর্যায়ে বিয়ের ভাঙার কারণ হিসেবে জানা যায় মায়ের মিথ্যা। সেদিন মা নিজের বড় মেয়ের কথা গোপন করেছে, অথচ পুরো এলাকা জুড়ে আমার নামে একটি মিথ্যা প্রচলিত রয়েছে। তাই যা ঘটার সেটাই ঘটেছে। পাত্রপক্ষ সবটা জানতে পেরেছে। তাদের কথা, বড় মেয়ের এমন সমস্যা আছে, দেখা যাবে ছোট মেয়েরও আছে। আমরা এই পরিবারের ছেলে বিয়ে দিব না। এসব শুনে বাবা মা প্রথমে খুব ভেঙে যায়। তারপর তারা পাত্রপক্ষের বাড়ি গিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছে। যদিও বাবা মা আমাকে সঙ্গে নিল না, তবুও সমস্যা যখন আমার জন্য সৃষ্টি হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি গিয়ে তাদের সাথে কথা বলা উচিত। সেই ভাবনা থেকে তৈরি হয়ে বের হলাম। গলির মাথায় এসে রিক্সা খুঁজছিলাম। অপর পাশে একটি রিক্সা দেখে আমি সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। সেই মুহূর্তে হাতে টান খেলাম, কেউ আমার হাতটি ধরে আছে। আমি চমকে গিয়ে পেছনে ঘুরে তাকালাম। শান্ত আমার বাম হাতটি শক্ত করে ধরে আছে। এটা দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। আমাকে রাগে চোখে শান্ত ধরে রাখা হাতের দিকে তাকাতে দেখে শান্ত হাতটি ছেড়ে দেয়। আমি বিরক্ত নিয়ে বললাম, সমস্যা কি? আপনার কোনো সমস্যা নেই?
আমার কোনো সমস্যা নেই, আপনার সমস্যার সমাধান করার জন্য আসলাম। আমি শান্তর এই কথা বাবার তো বুঝতে পারলাম না, তাই বললাম মানে নিশ্চয়ই সন্ধ্যাবেলা মহান হতে চাচ্ছেন বিয়ে ভেঙে দেওয়া পাত্রের বাড়ি। শান্ত কথা শুনে চমকে গেলাম। শান্ত মুখে হাসি ফুটিয়ে বলে, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে জানলাম। আর এসব কথা বেশিক্ষণ চাপা থাকে না। বিকেলে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, ইতিমধ্যে সেটা পুরো এলাকা জুড়ে গসিপের হট টপিক হয়ে গিয়েছে, তাই সবাই জানে। তাছাড়া ওই মামার দোকানে বসলে দুনিয়ার সব খবর জানা যায়। সরি, দুনিয়ার না হলেও অন্তত এলাকার। বেশ ভালো, আপনার সাথে কথা বলার সময় নেই, আমাকে যেতে হবে। এই কথা বলে আমি যেতে নিলে শান্ত বলে, লজ্জা করে না এভাবে মহান সেজে নিজেকে ছোট করতে? চুপ করুন, আপনি কি বুঝবেন? একটা মেয়ে বিয়ে ভেঙে যাওয়ার অর্থ বুঝেন? পাকা কথা হয়েছে, এখন বিয়েটা ভেঙে গেলে কত লোক কত কথা বলবে, আমাদের পরিবার নিয়ে এমন কি ছিছি করবে। এসব শোনার পর তো আরও বিয়েটা হয়ে গেলে বুঝে আর কথা বলা বাদ দিবে। আপনি যদি এটা ভেবে থাকেন তবে বোকা স্বর্গে বাস করেছেন মিস। আপনি যত ভালো কাজ করুন না কেন সবাই ঠিক সেজে সেই কাজের খুদ বের করে কথা শোনাবে। আজ এই ভাঙা বিয়ে জোড়া লাগলেও দেখবেন বিয়ে ভেঙে বাড়িতে এসে হাজারটা লোকের হাজারটা সমস্যা। আপনি চাইলেও এটা কখনো বন্ধ করতে পারবেন না। উল্টো তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করতে করতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। যদি আপনাকে দেখে মনে হয় আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, তাও আমি কথাগুলো বলছি কারণ এখনো সময় আছে, চাইলে আপনি নিজেকে ফিরিয়ে আসতে পারবেন। শান্তর এসব কথা শুনে আমি পুরো হয়ে গেলাম। শান্ত একটু থেমে আবারও বলল, যে পরিবার বড় বোনের ছোট বোনের সঙ্গে বিয়ে ভেঙে দেয়, একবার জানার বোঝাও চেষ্টা করে না। এক পরিবারে সব মেয়ে বা ছেলে একরকম হয় না। তেমন একটা পরিবারে বিয়ে হলে আপনার বোন সুখী হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। এমন ঘটনা তো অনেক হয়েছে, তাহলে কি সবাই দোষী? তাদের ভাবনাই তো ভুল নেই। যদি বড় বোনের সমস্যা থাকে তবে ছোট বোনে থাকতে পারে, এটা তো সব পরিবারে ভাবে। এই কথা শুনে শান্ত শব্দ করে হেসে দেয়, তারপরেও বলে, তাহলে তো আপনার কোনো দিন বিয়ে হবে না। যদি মানুষের মুখের কথা সবাই ধরে নেয় আপনার শারীরিক সমস্যা রয়েছে, তাহলে এই যুগে তো বিয়ে করতে পারবেন না। শান্তের এই কথাটি শুনে আমার মুখটা শুকিয়ে গেল। আমি মলিন মুখে তার দিকে তাকিয়ে আছি। এটা দেখে শান্ত তার স্বভাব মতো হাসি মুখে বলে, ভয় পাচ্ছেন? চিন্তা করবেন না, পৃথিবীর বুকে এমন মানুষ আছে যে মুখের কথা নয় বরং বাস্তবে বিশ্বাসে। আবার অনেকে আছে আপনাকে ভালোবেসে আপনার হাত ধরে বলবে, সমস্যা থাকতেই পারে, চলো ডাক্তার দেখাই। পুরো পৃথিবীর মানুষ একই চিন্তাধারার হলে আপনার মতো সবাই পুষ্প হয়ে যেত, যাদের এক জীবনে মহান হতে হতে শেষ হয়ে যেত। তবে আপনার যাওয়া উচিত নয়। আমার মুখে প্রশ্ন শুনে শান্ত বোকা বোকা হেসে বলে, বয়সের সঙ্গে প্রশ্নটা যায়? এই বয়সে এসেও নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না, অন্যদের জিজ্ঞেস করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, আবার আমাকে বয়স নিয়ে কথা শোনান, বিরক্তিকর। শান্তর কথা শুনে আমার মুখ দিয়ে এই কথাটি বের হয়ে গেল। শান্ত হেসে বলে, এই তো লোকের সামনে মনের কথা এইভাবেই বলবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, আপনার যাওয়া উচিত কি উচিত নয় সেটা আপনি নিজেই ভাবুন। আমার কথা শোনার পরও যদি আপনার মনে হয় আপনার যাওয়া উচিত তবে যান, আমি কোনো কথা বলবো না। আমার তো মনে হয় সত্যি তাই যাওয়া উচিত নয়। পাকা কথা বলার পর বিয়ে ভেঙে দেয় যারা, তারা বিয়ের আগের দিনও বিয়ে ভাঙতে দুবার ভাববে না। এমন পরিবারের সঙ্গে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বাড়ানো একদম উচিত নয়। কিন্তু বাবা মা যে গেলেও তারা যদি বিয়েটা ভাঙা না আটকাতে পারে তবে তো এসে আমাকে কথা শোনাবে, আমার জন্যই বিয়েটা ভেঙে গেছে বলবে। এসব কথা ভাবছিলাম, সেই মুহূর্তে শান্ত বলে, কোন জগতে চলে গেলেন? না মানে বিয়েটা ভেঙে গেলে তো বাবা মা আমাকেই দোষারোপ করবে। আমার এই কথা শুনে শান্ত ব্যঙ্গ করে বলে, কাকিমা বয়স তো কম হলো না আপনার? বয়সের সঙ্গে একদম কথা শুনে মুখ ফুলিয়ে কাঁদা যায় না। আপনি একটু বেশিই বকছেন না। শুনুন, আপনার মতো আমার জীবন নয়, আমাদের দুজনের জীবনে অনেক পার্থক্য, তাই আপনার ভাবনার মতো আমার জীবনটা চলবে না। আচ্ছা তাই বিয়েটা ভাঙায় আপনার দোষ আছে? আপনি বিশ্বাস করেন এই বিয়ে আপনার জন্য ভেঙেছে? শান্তর কথায় আমি না সূচক মাথা নাড়ালাম। এটা দেখে শান্ত বলে, তাহলে অন্যরা আপনাকে কথা শোনানোর সুযোগ কীভাবে দেবে? আপনার মুখে কি তালা দেওয়া যে অন্যরা একের পর এক মিথ্যা বলে যাবে এবং আপনি সেটা হজম করে নেবেন? আপনি বুঝবেন না আপনার বিষয়টা। এটা বলে আমি মুখ ঘুরিয়ে নিলাম। চোখের কোণে পানি চলে আসলো। আমি যে কেন তাদের কথার প্রতিবাদ করি না এটা আমি জানি, তবে আমার মনের কথা বোধহয় শান্ত বুঝতে পারলো। তাই বলে সবসময় প্রতিবাদ যে গলা উঁচু করে করতে হবে তার কোনো মানে নেই। নিজের স্বভাব ধরে রেখে শান্ত গলায় কৌশলে চাইলে অন্যকে তার ভুলটা ধরিয়ে দেওয়া যায়। এই জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের মধ্যে ইচ্ছা শক্তি জাগ্রত করতে হয়। এই কথাটি শুনে আমি শান্তর দিকে ঘুরে তাকাই। শান্ত ম্লান হেসে বলে, যেদিন সবার মাঝে আপনার সমস্যা আছে কথাটি ছড়িয়ে গেল সেদিনে আপনার প্রতিবাদ করা উচিত ছিল।
সেটা না করে আপনি এই কথাটি সত্যি প্রমাণ করে দিয়েছেন। তাই এবার অন্তত চুপ করে মিথ্যাকে সত্যি প্রমাণ করবেন না। আপনি আপনার বাবা মায়ের সঙ্গে উঁচু বাক্যে কথা বলেন না, ঠিক আছে, শান্তভাবেও বলা যায়, শুধু কণ্ঠে জোর রাখতে হয়। এটা বলে শান্ত চলে যায়। আমি তার চলে যাওয়ার দেখতে থাকি। শান্ত গিয়ে দোকানটায় বসলো, একটি সিগারেট ধরিয়ে তাতে টান দিল। আমি তাকিয়ে আছি, বুঝতে পেরে বেঞ্চি দিয়ে আমার দিকে ধোয়া ছেড়ে দিচ্ছে। বোঝালো। আমি এটা দেখে ম্লান হাসলাম। তারপর বাড়ির পথে হাঁটা ধরলাম। পুষ্পর চলে যাওয়া দেখে শান্ত মুচকি হাসে। তারপর মনে মনে বলে, আমার বাচ্চামোর সঙ্গে তাল মিলিয়ে সেদিন ইচ্ছে করে আকাশে উড়ে দিয়েছিলেন মিস, সেটা আমি দেখেছি। উড়িটা তো নিচেই পড়েছিল। আমি জানি না আপনি কি চেয়েছেন, তবে আপনার মনে হয় আপনার জীবনটা পরিবর্তন হওয়া জরুরি। সেটা হলে আপনার চাওয়া এমনি পূরণ হয়ে যাবে। তাই আমার বাচ্চা মোকে সত্যি প্রমাণ করতে এটা করেছে, নয়তো শান্ত কোনো মেয়ের সঙ্গে এত কথা বলে না। শেষ কথাটি খুব ভাব নিয়ে বলে শান্ত, নিজের কথা ভেবে নিজেই মনে মনে হাসে। আমি বাসায় ফিরতে কাজল আমাকে ধরে কান্না করে দিল। আপু, বাবা মাকে ফিরে আসতে বলো, আমি এই বিয়েটা করব না। তারা বিয়ে ভেঙে দিয়েছে, যে সেখানে বাবা মায়ের এত খবরদারি করে কেন বিয়ে যাতে হয় ভাঙে না, সেটার জন্য যেতে হবে। আমি এই কথার জবাব দিতে পারলাম না। পরক্ষণে কাজল তার ফোন বের করে বলে, দেখ লোকটা কত খারাপ, এমন ছেলেকে বিয়ে করা যায়? আমি ফোনটা হাতে নিয়ে দেখে হয়ে গেলাম। বিয়ে ঠিক হতে না হতে ছেলেটা কাজলকে নেগেটিভ মেসেজ পাঠাতে শুরু করে। এই ছেলেটাকে যে কত ফালতু সেটাই একটি বিষয়ে বুঝে গেলাম। আমি এটা দেখে বললাম, এই ছেলের সঙ্গে তোকে বিয়ে করতে হবে না, এই ছেলে তোর যোগ্য না। কাজল এটা শুনে মাথা নাড়ায়। প্রায় 2 ঘন্টা পর বাবা মা ফিরে আসে। তাদের কাছে কাজল সব খুলে বলে। তারপর বাবা বলে, ছেলেটা ভালো চাকরি করতো, পরিবারটা ভালো ছিল, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনলো না। বিয়েটা ভাঙলো তো ভাঙলোই। উল্টো এই মেসেজের জবাবে কাজলের বকাবকির কথা সরাসরি না বলে ছেলেরা বলে, সে তোকে পরীক্ষা করে নিয়েছে, তুইও অসুস্থ। বাবার মুখে কথা শুনে কাজল রাগ নিয়ে তাদের দিকে তাকায়। মা সেসব পাত্তা না দিয়ে আমাকে দেখে বলে, সব হয়েছে তোর জন্য। মায়ের রাগান্বিত কণ্ঠে বলা কথাটি আমাকে বিচলিত করতে পারলো না, বরং হেসে হেসে আমি বললাম, হ্যাঁ আমারই দোষ। যেদিন পাড়ায় উঠে গিয়েছিল আমার সমস্যা রয়েছে, সেদিনই কথা যে বলেছে তাকে আমার থাপ্পড় মারা উচিত ছিল। আমি তো মারার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এসে শুনি সেই কথা তুমি বলেছ। এরপর আমার আর মারা হলো না। তুমি তো আমার মা, তোমাকে তো আর আমি থাপ্পড় মারতে পারি না। আমি খুব শান্ত গলায় হেসে হেসে কথাটি বলি, তাই বাবা মা হকচকিয়ে যায়। অন্যদিকে কাজল আমার মুখ থেকে এমন কথা শুনে বিস্ময়ে নিজে চিমটি দেয়। সে সত্যি হয়েছে কিনা আমি ম্লান হেসে কিছুটা ভাব নিয়ে চলে আসলাম। গত 2 ঘন্টা ধরে আমি শান্তর কথা ভেবে আনমনে সাজিয়ে নিয়েছিলাম কথাটা কিভাবে বলবো। ঘরের মধ্যে একা একা অনেকবার চেষ্টা করেছি, প্রথম দিকে হচ্ছিল না। মুখে হাসি রেখে কথাটি বলতেই পারছিলাম না। অতঃপর 2 ঘন্টা চেষ্টায় সফল হলাম। আমার কথা শুনে বাবা মাও কোনো কথা বলতে পারলো না। তারা কয়েক মুহূর্তের জন্য হয়ে গিয়েছে।